ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সাথে আমি তার শীতের জামা কাপড়, শীতের খেলনা কিনে নিয়েছিলাম। আর তার সাথে পাশাপাশি ছিল বাবা মার জন্য দু বোনের তরফ থেকে খুবই খুবই সুন্দর একটি গিফট, যা পেয়ে তারা সত্যিই অনেক খুশি হয়েছে। বড় মেয়ে হয়েছি, তাই মেয়ে হয়ে জন্মেছি বলে বাবা মার জন্য তেমন কিছু করতে পারি না। আমাদের সাধ্য অনুযায়ী ছোট্ট একটি গিফট তাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শিলা, তোমাদেরকে নতুন ডেইলি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। শীত তো চলে এসেছে প্রিয় বন্ধুরা, তাই বাড়িতে তো যেতে হবে, যেহেতু ডিসেম্বর মাস। ছেলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর আগের দিন আমি অনেক চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আমাদের পরিবার সহ তার বাবার জন্য, যে কিছুদিন সে যাতে ফ্রিজে রেখে গরম করে খেতে পারে। তো তোমাদের ভাইয়া কিন্তু বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তাই আমি ভাবলাম যে বিরিয়ানি যদি আমি কিছু বক্স রেখে যাই, তাহলে হয়তোবা তোমাদের ভাইয়া গরম করে খেয়ে ফেলবে। এতে কিন্তু খাবারের ঝামেলা আমি তো চলে যাচ্ছি বাড়িতে, কিন্তু এদিকে তার স্কুলের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। যেহেতু আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, তাই মাদ্রাসার পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা শিশুতে পড়ে। আর হাই স্কুলের পরীক্ষা তো মাত্র শুরু হলো, তাই আমি এখানে তার জন্য কিছু রান্না করে দিয়ে যাব, যাতে সেগুলোকে সে বের করে খেয়ে ফেলতে পারে গরম করে। এতেই দেখা যায় যে কয়দিন তার খাবারের ব্যবস্থা হবে, ততদিন কিন্তু আমি আমার বাবা বাসায় থাকতে পারবো। প্রিয় বন্ধুরা, তোমাদের একটি মূল্যবান লাইক পারে কিন্তু আমার এই ভিডিওটা আরো কিছু বন্ধুদের কাছে ছড়িয়ে যেতে। তাই প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, লাইকটি দিয়ে পুরো ভিডিওটার সাথে থেকো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে যায়, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখতে পারো, যাতে আমি নেক্সট ভিডিও দেওয়া মাত্রই তোমরা ভিডিওটা পেয়ে যাও আর তোমাদের সময় সুযোগ করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো প্রিয় বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আমি আমার জার্নিটাকে আরো সুন্দর ও সহজ করে নিতে চাই। যেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি, কতদিন থাকবো তার কোনো ঠিক নেই। ওর আব্বুর খাবারের ব্যবস্থা যতদিন থাকবে, ঠিক ততদিন আমি বাবা বাড়িতে থাকতে পারবো। তো যেহেতু গাছে অনেকগুলি কাঁচামরিচ ছিল, তাই ভাবলাম কাঁচামরিচ গুলো আস্তে আস্তে কিন্তু এগুলো ভিতর দিকে বাড়তি হয়ে যাবে, তখন কিন্তু অনেক পরিমাণ ঝাল লাগে। আর বেশি ঝাল কিন্তু আমি কাঁচামরিচ খেতে পারি না। তাই এখানে আমি বিরিয়ানি সহ দিয়ে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে সকালে হালকা নাস্তাটা ছেড়ে নিচ্ছি। এক প্লেটে বসেছি, কারণ এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া সুন্নত। তো সেই কাজটাই না হয় আজকে করলাম যাওয়ার সময়। আমার ছেলে তো অনেক দিন ধরে পাগল ছিল, যে যেই দিন পরীক্ষা শেষ হয়েছে ওই দিন থেকে বলছে চলো আম্মু আমরা নানু বাসায় যাই, যেহেতু আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম যে আগে না গিয়ে কিছুদিন পরে যাই, যেহেতু তোমাদের ভাইয়ার স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে কিছুদিন পরে গেলে এতে কিন্তু তার রান্না বান্নাটা খুব সুন্দর করে আমি গুছিয়ে যেতে পারবো। ভিডিওতে তোমরা দেখেছো আমি কিন্তু পালং শাক রান্না করেছি। তো যতগুলো পালং শাক রান্না করেছি ওর আব্বুর জন্যই কিন্তু। এখন আমি রান্না করবো মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করে গেলে কিন্তু মোটামুটি 3-4 পদ কিন্তু ইজিলি ভাবে তার অনেক দিনই চলে যাবে। পুরুষ মানুষের খাবারের ব্যবস্থাটা হলো আগে, আর খাবারের ব্যবস্থাটা যদি না করে যেতে পারি, তাহলে কিন্তু বাড়িতে গিয়েও একটু শান্তি পাবো না। তার খাবারের অনেক বেশি সমস্যা হয়ে যাবে, যেহেতু স্কুলের পরীক্ষার গার্ড দিয়ে তারপর দুপুরে এসে খেতে হবে। তখন কিন্তু তার খাবারের খুব সীমিত টাইম থাকে, লাঞ্চ টাইম। তখন কিন্তু না সে কিছু তৈরি করে খেতে পারবে, আর না সে কিছু কিনে খেতে পারবে। কারণ ওই জায়গা থেকে হোটেলটা অনেক দূর, যেহেতু যেতে যেতে অনেকটা সময় হয়ে যাবে, আবার আস্তে আস্তে অনেকটা সময় লাগবে। তখন কিন্তু খাবারের দুপুর টাইমটা একদম পুরোই বৃথা যাবে, তখন ঠিক মতন খেতেও পারবে না। তাই আমি আমার যতটুকু পেরেছি রান্না করে দিয়ে দিয়েছি, যে কয়দিন খেতে পারে তার মধ্যে আমি আবার চলে আসবো। রান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এই তো আমি রান্নাটা চেপে দিয়েছি। তো এটা মোটামুটি হয়ে আসার পর আমি এটাকে খুব সুন্দর করে সবগুলো যত্ন করে রেখে যাব।
যাতে তোমাদের ভাইয়া ফ্রিজে থেকে বের করে খুব সহজে খেতে পারে, এতে কিন্তু তার বিরক্তি হবে না। আমি বলে দিয়ে এসেছি একটু করে বের করবে, একটু করে খাবে। আর ছেলে মানুষ যেহেতু তেমন বোঝে না, সবকিছু যদি একেবারে সবকিছু বের করে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যেভাবে বলেছি ও ঠিক সেইভাবে খাবে ইনশাল্লাহ। রান্না বান্না শেষ করে বেরিয়ে পড়েছি ছেলের কিছু জিনিসপত্র কেনার জন্য। যেহেতু শীত চলে এসেছে, শহরে কিন্তু তেমন শীতের অনুভব হয় না, কিন্তু আমার বাবার যেহেতু গ্রামে, সেখানে কিন্তু মোটামুটি ভালো শীত পড়েছে। তো এই যে নারায়ণগঞ্জে কিন্তু পাইকারি দামে এখানে সব ধরনের সাইজ, ছোট বড় ছেলেদের সব ধরনের তুমি এখানে শীতের জামা কাপড় A to Z পেয়ে যাবে। আর এটা হলো পাইকারি মার্কেট, এখানে সব ধরনের, তোমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে এখানে কি নেই সব আছে। তো আমার ছেলের কিন্তু জামা কিনা হয়ে গেছে, শীতের পোশাকগুলো যেহেতু আমাদের কিনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব আমার ছেলের জন্য কিছু খেলনা নিতে। যেহেতু শীতের সিজন, বা দেখা যায় গ্রামে তার বন্ধু বান্ধব অনেক আছে, তো সে কিন্তু বন্ধু বান্ধবের সাথে খেলা করতে ভীষণ পছন্দ করে। কারণ বাসায় তেমন ভাবে তার খেলার সাথী নেই, তাই সে কিন্তু গ্রামে নানু বাসা যাওয়ার জন্য অনেকটাই পাগল থাকে, কবে তার পরীক্ষা শেষ হবে আর কবে সে নানু বাড়িতে যাবে। তো ও, আমার ছেলে আগে থেকে বায়না করে রেখেছিল যে আমার নানু বাসায় যাওয়ার সময় আমাকে ব্যাডমিন্টনের জন্য ব্যাট কিনে দিতে হবে। তো সে তো ব্যাডমিন্টন পারে না খেলা, তো যেহেতু শুরু থেকে যদি আমরা কিনে দিই, তো ধীরে ধীরে খেলা প্র্যাকটিস করতে করতে একটা সময় কিন্তু সে খুব ভালো খেলা শিখতে পারবে। আর মার্কেটটা ইউজ করার পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। এখানে কিন্তু আরো মার্কেট রয়েছে, যেটা কিন্তু ফুল ভিডিওটা আমি করিনি। তো আমরা কিন্তু মার্কেটিং করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব আমার ট্রাইপডটা। আসলে ট্রাইপডটা আমি কিনেছি, ট্রাইপডটা মোবাইলের স্ট্যান্ডের যে মাথাটা আছে ওইটাই কিন্তু আমার ভেঙে গিয়েছে। তো এই জন্য আমরা দোকানে এসে পড়েছি। এখান থেকে আমি ভাবছিলাম যে ভালো মাপের একটা মোবাইলের ফ্রেমটা প্রয়োজন, তো এটার জন্য কিন্তু দেখছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার আগেরটা, কিন্তু এটা রাবারটা ছুটে যাওয়ার কিন্তু মোবাইল থেকে পড়ে যায়, মোবাইলটা স্ট্যান্ড থেকে। আর এটা হলো নতুন, যেটা হলো মানে এটার কোয়ালিটিটা ভালো, অনেক বেশি হেভি আছে। তো এটার প্রাইসটা এতটাই বেশি যাচ্ছে যে এটা পরবর্তীতে আমাদের নেওয়া হয়নি, কারণ তার পরিমাণ থেকেও বেশি যাচ্ছে, যেটা কিন্তু একটা স্ট্যান্ডই কিনা যায় প্রায়। তো ওদিকে বেরো হয়ে পেয়েছি, খেলনার দোকানে এসে পড়েছি, ছেলের জন্য খেলনা চুজ করছিলাম। আর ছেলেদের বাচ্চাদের কথা আর কি বলবো, একটা খেলনা কিনতে গেলে আরো 10টা খেলনা নিয়ে হাজির হয়ে যায়। আর খেলনার দোকানে গেলে বাচ্চারা এমনিতেই পাগল হয়ে যায়, এটা কিনবো ওটা কিনবো বলে। তো এত সব কিছু না তাকিয়ে আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিব। তো এগুলো ব্যাট দেখছিলাম, ব্যাটের কোয়ালিটি কোনটা ভালো। ওর আব্বু বলছিল যে ভালো ব্যাটই কিনি, কারণ কম দামি ব্যাট কিনলে দেখা যায় কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। একটু ভালো মানের কিনলে তখন বাচ্চারা খুব সুন্দরভাবে সহজভাবে খেলতে পারবে, এতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো ব্যাডমিন্টনের ব্যাট দেখতে দেখতে এখন ক্রিকেট ব্যাটটাও পছন্দ হয়ে গেছে। তো আমার ছেলে ক্রিকেট ব্যাট নেই, তো বলছে যে আব্বু আমাকে ক্রিকেট ব্যাট কিনে দাও। তো ওর আব্বু বলছে যে এখন না, এখন তুমি আগে ব্যাট নাও। এখন আমরা ফুলটা চুজ করছিলাম যে কোন ফুলটা কেনা যায়। তো এটা হলো একটু কম প্রাইসের মধ্যে, ওইটা একটু বেশি প্রাইসের মধ্যে। যেগুলো এগুলো একটু রাবার টাইপের, এগুলো কিন্তু ছোট বাচ্চারা খেললে একটু টাচ করলে দূরে চলে যাবে। তাই আমি তোমাদের ভাইয়াকে বলছি অত দামের প্রয়োজন নেই, বাচ্চারা হারিয়ে ফেলবে, একটু কম দামেরই একটা নিয়ে দিয়ে পরবর্তীতে আবার না হয় কম দাম করেই নিয়ে দিব। বেশি দাম দিয়ে কিনলে কি হবে, বাচ্চারা কিন্তু হারিয়ে ফেলবে। তো আমাদের কিন্তু ব্যাগ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আসছে আমরা কেকের দোকানে। এসে বিশেষ করে এই কেকটা হলো আমার আব্বু আম্মুর জন্য। এখানে খুবই একটা কষ্টের বিষয় মেয়েদের জন্য, কারণ বাবা মার জন্য মেয়েরা কিন্তু কিছুই করতে পারে না। কারণ অনেকের সাধ্য আছে স্বাদ নেই, অনেকের স্বাদ আছে সাধ্য নেই। আর আমি হলো বাড়ির বড় মেয়ে, অনেক ইচ্ছে থাকার পরও কিন্তু কিছু করতে পারি না মা বাবার জন্য, কারণ আমাদের হাত পা বাঁধা। কি আর করার, ভাগ্য, মেয়ে হয়ে জন্মেছি, বাবা মার জন্য এটুকু করার সাধ্য নেই। তাই দুই বোন মিলে ডিসিশন নিয়েছি বাবা মার জন্য ছোট্ট একটা গিফট আমরা দিব। তো যেই বলা সেই কাজ, একদিন আগে তোমাদের ভাইয়াকে দিয়ে অর্ডার দিয়েছিলাম যে টাটকা টাটকা যদি কেকটা নিই তাহলে কিন্তু
তারা কিন্তু খেতেও ভালো লাগবে। এদিকে আমি যেটা লিখতে বলেছি ওটা লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। লাভ ইউ বাবা মা। তো বাবা মাকে বলা হয়নি কখনো কতটা ভালোবাসি, হয়তো বা কোনো পরিস্থিতি বলা হয়নি। আজকে তাদের ভালোবাসাটা হয়তো বাবা মাকে কতটা ভালোবাসা যায় সেটা কখনো বলা যায় না, পরিমাপ করা যায় না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছি বস, কিচ্ছু করার নেই। জীবনের অতটুকুই যতটুকু আছে সবই হলো একটা মেয়ের জীবনের স্বামী সন্তান। বাবা মার জন্য বিয়ের পর কিছুই থাকে না, কারণ প্রতিটা মেয়ের জীবনটা এমন। কারণ যার যার সংসার সামলিয়ে বাবা মাকে তাদের সাধ্য অনুযায়ী কিছু করার আসলে সেই মেয়েদের তো কপালে জোটে না। তো তাদের জন্য আমি নিয়ে এসে তারা খুবই খুবই খুশি হয়েছে। আর আমরা দুই বোন তো আরো বেশি খুশি, কারণ আমরা বাড়ির দুই মেয়ে তারা আমার জন্য ছোট্ট একটা গিফট দিয়েছে। তারা অনেক বেশি খুশি হয়েছে। আমি বলেছি যে সামান্য আমাদের তরফ থেকে, তারা বলে সামান্য না, এটা হলো আমাদের কাছে অসামান্য। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে প্রিয় বন্ধুরা? যারা বাড়ির মেয়েরা তারাই বোঝে এই কষ্টটা কতটা, আর এতটুকু জিনিস করতে পারলে কতটা ভালো লাগা কাজ করে। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখা হবে নতুন কোনো আরো একটি ব্লগ ভিডিওতে। ততদিন তক তোমরা তোমাদের পরিবার নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, বাবার ভিডিও তো কেউ আর না দিবে না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা আমার সাথে পুরো দেখার জন্য।